দেশি মুরগির ঠ্যাংটা দেখুন বেশ বড়সড়, একদম হালকা রেওয়াজি। আত্রে, তিস্তা বা ট্যাংরাতে সব নদীতেই মোটামুটি পাওয়া যায়। বাহ, পিস মাটন পুরো। ছোট ছোট ট্যাংরা মাছ, এগুলো কিন্তু সব নদীর মাছ। উত্তর দিনাজপুর জেলার অন্যতম শহর কিন্তু ইসলামপুর, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটার আগে। আর সেই ইসলামপুরে এসেছি সকালবেলাতে, আর এসে কিন্তু জবরদস্ত ঘুরছি। আর স্পেশালি এখানে এসে প্রচুর হোটেলও দেখতে পেলাম। আমার এক ভাই বললো এখানে যে পিডব্লিউডি মোড়ের এখানে কিন্তু রান্নাঘর হোটেল নাকি খুব রমরমিয়ে চলছে এবং মানুষের মনে কিন্তু দাগ কেটেছে। তাই আমরা রান্নাঘর হোটেলের সামনে যাচ্ছি। আর এটা সামনে বলে যে পিডব্লিউডি মোড়, আর সামনে দেখা যাচ্ছে পিডব্লিউডি রেস্ট হাউস, আর পাশে আছে কিন্তু এনডিএসটিসি ডিপো। রান্নাঘর হোটেলটাতে যাই, গিয়ে দেখি কীরকমভাবে পরিচ্ছন্ন, কীরকম আছে, খাবার দাবার খেয়েছে, সবই তুলে ধরি। চলুন যাওয়া যাক রান্নাঘরে। এবার যাবো হচ্ছে রান্নাঘরে দেখি এখানে কীরকম কী পাওয়া যাচ্ছে। সামনে বাঁধাকপির ঘন্ট দেখতে পাচ্ছি, আর কী কী আছে একটু দেখি। এখানে ভাত দেওয়া হচ্ছে, আর প্রত্যেকটা থালিতে দেখুন আছে এখানে ভাত, ডাল, সবজি। বাহ, ভাত দেওয়ার সিস্টেমটা হেভি। আর সঙ্গে কিন্তু আছে সবজি আছে, ভাজা আছে, শাক আছে, চাটনি আছে। বাহ, হেভি সিস্টেম তো এখানে হচ্ছে। আর সঙ্গে আছে লঙ্কা, পেঁয়াজ দেওয়া হচ্ছে প্রত্যেক থালিতে একটা করে। আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি পকোড়াও আছে। এই যে পকোড়া, কত দেখুন পকোড়া। এটা কিসের পকোড়া এগুলো? বাঁধাকপির পকোড়া, তাই তো? প্রত্যেকটা থালিতে চলে যাচ্ছে। মানে এটা 60 টাকার খালি। রাইস কি আনলিমিটেড না লিমিটেড? কারেন্টলি এক্সট্রা চার্জেস লাগে, তাই তো? এখানে এগুলো পার্সেল যাচ্ছে, 60 টাকার পার্সেল। আর এখানে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি ভাত রান্না হয়েই চলেছে। আর এখানে মাছ ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে, শাক আছে। আপনার একটা বিরাট বড় আয়োজন হচ্ছে। এখানে মাছ কত দেখতে পাচ্ছি। তো এবার বসে বললাম খাওয়া দাওয়া করতে। আর স্পেশালি বলবো 60 টাকা থালি, যেটা একটু আগে দেখাচ্ছিলাম। 60 টাকা থালি দেখুন এখানে কি না আছে দেখুন। 60 টাকা থালি যেখানে যে চালটা দেওয়া হচ্ছে সেটা কাটারিভোগ চাল, দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ একটা চাল। চালগুলো দেখুন একদম সরু সরু চাল, অনেকটা শম্পা মসুরি চালের থেকে একটু অ্যাডভান্স বলা যায়। আর সঙ্গে আছে পকোড়া, বাঁধাকপির পকোড়া, বেথু শাক বা বেথুয়া শাক, আর আছে আলু স্কোয়াশ ভাজা, গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি, সঙ্গে আছে বেগুনের ভর্তা বা বেগুন পোড়া, পেঁয়াজ, লেবু, লঙ্কা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মুসুরির ডাল, আর আছে টমেটো চাটনি। এই যে খাবারটা বললাম এর দাম হচ্ছে 60 টাকা। এর বাইরে যদি আপনি এক্সট্রা রাইস লাগে, ভাত লাগে, এক প্লেট ভাতের দাম পড়েছে 5 টাকা। এই 60 টাকা দিয়ে জবরদস্ত খাওয়া দাওয়ার সুযোগ। কটা আইটেম আছে বলিনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা খাবারের আইটেম মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে 60 টাকায়। ভাবা যায়? এবার আরও কী কী মাছ মাংস আছে সেটা দেখাই। ছোটো মাছ এখানে মেনলি 3 ধরনের পাওয়া যায়, যখন যেরকম অ্যাভেলেবেল থাকে। যেমন আজকে হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, কিন্তু কখনো কখনো বরলি মাছ বা বালুরঘাটের আত্রেই নদীর রায়খোর মাছে থাকে। আত্রে, তিস্তা বা ট্যাংরাতে সব নদীতেই মোটামুটি পাওয়া যায়। তবে এটা কিন্তু সবই নদীর মাছ, চাষের মাছ নয়। ভাপা কাতলা বা কাতলা ভাপা, এর দাম 70 টাকা। আলু ফুলকপিতে কাতলা মাছের ঝোল, এটাও 70 টাকা। রুই মাছ 50 টাকা, এটাও দেখুন আলু ফুলকপিতে বানানো। দেশি মুরগি একটা বড়সড় পিস থাকে। এই এক পিস বড় দেশি মুরগি দিয়ে এই থালিটার দাম পড়ে মাত্র 200 টাকা। 200 টাকায় জবরদস্ত খাওয়ার সুযোগ। তার সঙ্গে দেশি খাসি মাংস 3 পিস দিয়ে এই থালিটার দাম পড়েছে 200 টাকায়। হ্যাঁ, তবে কেউ যদি শুধু খাসি মাংস 3 পিস চান, দাম পড়বে 150 টাকা। এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এত ধরনের খাবার খাবো তো বটেই। এখানে দেখলাম 10 রকমের খাবার আছে, আগে 11 রকম বলে ফেলেছিলাম। আর শুরু করছি বেগুনের ভর্তা দিয়ে বা বেগুন পোড়া দিয়ে। বেগুন পোড়া আমার অসাধারণ লাগে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হবে মজা। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বানানো বেগুন পোড়া সেরা বানিয়েছে, সেরা। এটা তো মনে হয় আর শীতকালে বেগুন পোড়ার জাস্ট অসম। এবার হচ্ছে বেথুয়া শাক বা আমরা বলি বেথো শাক, যেটাই বলুন। এই শাকের কিন্তু টেস্ট সবসময় আলাদা হয়। আমি ব্যারাকপুরে যখন খাই, বাজারে গেলে বেথো শাক পেলে পারে ফার্স্ট প্রায়োরিটি। এবার নিয়ে নিয়েছি মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে সম্বার দেওয়া আছে, মাছ ফোড়ন দিয়ে সম্বার দেওয়া আছে। সপাত করে খেতে হবে। পারফেক্ট মুসুরির ডাল যেরকম আমরা বাড়িতে খাই, সুন্দর স্বাদ। আচ্ছা, পকোড়া, বাঁধাকপির সুন্দর পকোড়া হয়েছে। আর সঙ্গে আছে আলু স্কোয়াশ ভাজা। 2 রকম ভাজা এখানে দেওয়া হচ্ছে। একটা পকোড়া, এটা মেবি চেঞ্জ হয়। আলু স্কোয়াশ ভাজা আজকে হয়েছে। এই খাবারগুলো কিন্তু পরিবর্তনশীল। আর সাথে আছে গ্রিন চাটনি, পিওর ধনেপাতা চাটনি, দুর্দান্ত। এবার হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। যেরকম লাউটা মিষ্টতা আছে, সঙ্গে মাছের মাথা দিয়ে হেভি বানানো।
ডালের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট বানানো, ফাটাফাটি। 60 টাকা যে থালিটা খেলাম, মন জুড়ে যাওয়া থালি, এত সুন্দর থালি। অনেকে আসবে যারা এরকম থালি পেলে তারা মাছ মাংসের দিকে হয়তো যাবেই না, এতটাই ভালো খেতে। এই দেখুন ট্যাংরা মাছের চচ্চড়ি, যেখানে বিভিন্ন ধরনের সিজনাল সবজিগুলো আছে, আর অলরেডি কিছুটা আমি নিয়ে নিয়েছি। আর মাছগুলো যদি বলা যায়, দেখুন ছোটো ছোটো ট্যাংরা মাছ, এগুলো কিন্তু সব নদীর মাছ, নদীর মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ। নদীর মাছ হওয়ার জন্য, চাষের মাছ না হওয়ার জন্য এর স্বাদের লেভেলটাই আলাদা, দুর্দান্ত খেতে। পেঁয়াজ দিয়ে কষিয়ে কষিয়ে সেই বানিয়েছে ট্যাংরা মাছের চচ্চড়িটা, দুর্দান্ত খেতে। কাতলা ভাপা, কাতলা মাছের সাইজটা দেখুন যথেষ্ট স্ট্যান্ডার্ড। কাতলা মাছটা দেখে, আর এটা কিন্তু নদীর কাতলা মাছ, কোনোরকম চাষের মাছ না। বাহ, ফ্রেশ মাছ, মাছের স্বাদই আলাদা। ফ্রেশ মাছ এখানে দিচ্ছে একদম। আর মাছের তেল দেখুন, সেই কোয়ালিটির তেল, ভালো কোয়ালিটির মাছ এখানে দিচ্ছে। তো এবার নিলাম হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির ঠ্যাংটা দেখুন বেশ বড়সড়, এত বড় ঠ্যাং দিয়ে পুরো থালিটা পড়ে মাত্র 200 টাকা। আর সেখানে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এটাকে, কাটারি ভোগ চাল আর সঙ্গে দেশি মুরগি, মজাই আলাদা। দেশি মুরগিটা রান্না হয়েছে পুরো এক ঘর। দেশি মুরগিটা জবরদস্ত রান্না হয়েছে, জবরদস্ত, এক ঘর। এই দেখুন জবরদস্ত, জবরদস্ত কোয়ালিটি। দেশি মুরগি ফাটাফাটি, জবরদস্ত ঝাল ঝাল চিকেন খেয়েছি, দেশি চিকেন। এবার হচ্ছে চাটনি, জবর টমেটো চাটনি, ফাটাফাটি খেলাম ভাই। আজকে এখানে এসে মাছ, জবরদস্ত মাছের ঝোল দিয়ে ভাত খেলো। তো আমি নিয়ে নিচ্ছি এখানে ভেজ থালি, যেটা 60 টাকা দাম, আর সাথে নিয়ে নিচ্ছি 3 পিস মাটন। মানে এখানে কিন্তু দেশি মাটন প্রোভাইড করা হয়। আর থালিতে তো কী আছে, নতুন কিছু বলার নেই। আর থালিতে কী কী আছে, নতুন কিছু বলার নেই। একটা কথা বলবো, এই 3 পিস মাটনের ঝোল আর এই থালিটা নিয়ে মাত্র 200 টাকা দাম পড়ছে। মানে রিজনেবল আমি বলবো। মানে কলকাতার বুকে বলুন, যে কোনো জায়গায় 200 টাকা এত কিছু দিয়ে কিন্তু পাওয়াটা অসম্ভব। আর হ্যাঁ, এক্সট্রা যদি রাইস নেন সেক্ষেত্রে 5 টাকা আপনাকে অ্যাডিশনাল দিতে হতে পারে। শাক দিতে খাওয়া শুরু করেই দিয়েছি, বেতো শাক ভাজা। চালের যা স্বাদ, এটা দিয়ে খাওয়ার স্বাদ দ্বিগুণ করে দিচ্ছে। এবার দুপুরবেলা যখন খিদে পেটে যখন এরকম খাবার পাওয়া যায় না, এটাই অমৃত সমান। খাওয়াটা শেষ করি, মাটন নিয়ে আসছি। তো এখানে নিয়েছি 5 টাকার এক্সট্রা ভাত, সাথে মাটন কষা তো ঢেলেই নিয়েছি। আর একটা জিনিস, এখানে কিন্তু ভাতের সাথে মানে 60 টাকা থালির সাথে ডাল সবজি আনলিমিটেড আছেই। এছাড়াও আপনি যদি পরে 5 টাকার ভাত নেন, তার সাথে কিন্তু ডাল সবজিটা ফ্রি। এখানে 3 পিস মাটন, একদম দেশি মাটন, গরমা গরম ভাত, গরমা গরম মাটন, তেলটেলের ঝোল নয়, এটা বলতে পারেন কষা। টেস্ট করবো। দিনাজপুরের মানুষের কিন্তু মাটনটা খুব রসি কষে খেতে ভালোবাসে। যেরকম মাটন এখানে প্রোভাইড করা হচ্ছে, ঠিক সেরকমই যে বানিয়েছে মানে তাকে হ্যাটস অফ। দেখুন একদম হালকা রেওয়াজি, বেশি রেওয়াজি নয়। সাথে এরকম কোয়ালিটির মাটন দেখুন, পিঙ্কিশ মাটন পুরো, অন্য লেভেলের। মানে খাসির মাংসকে কীভাবে কী কী রকমভাবে রূপ দেওয়া যায়, তারা এরা কিন্তু খুব ভালোভাবে জানে। অসাধারণ লেভেল। এরকম দুপুরে খাওয়া দাওয়া যদি পাতে যদি এরকম গরম গরম ভাত, এরকম মাটন কষা পড়ে, খাওয়ার মানে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অসাধারণ লেভেলের। তো তোমাদের খাবার দাবার খেয়ে সত্যি খুব ভালো লাগলো, ফাটাফাটি। এবং রেস্টুরেন্টে খাবার দাবারের মানটাও বেশ ভালো, বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাতের হোটেল সাধারণত এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না, যেটা দেখতে পেলাম সত্যি খুব ভালো লাগলো। আর ইসলামপুরে আসলে অবশ্যই আবার আসবো, নিশ্চয়ই অবশ্যই আসবেন আপনারা। আর এই ছোট্ট প্রতিষ্ঠান, একদম সবাই আসুন। আমরা এসে সত্যি খুব ধন্য হয়েছি এবং খুব ভালো লেগেছে খাবার দাবারের মান। আর দামটা একদম রিজনেবল, যেরকম হওয়া উচিত একটা হোটেলে, ঠিক সেরকম, অতিরঞ্জিত হয়, বেশি দাম নেই, পারফেক্ট, রুচিসম্মত তো বটেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ইসলামপুরে আসলে রান্নাঘরে চলে আসুন।